বান্দারে দুনিয়ার জিন্দেগিতে কোরআনের পক্ষে ছিলে না বিপক্ষে? দুনিয়ার যতদিন ছিলে কোরআনের পক্ষে ছিলে না কোরআনের বিপক্ষে? আমার ভাইরা মনে রাখবেন, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থাকবে, কিয়ামতের ময়দানে এই কোরআন তার পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছা দিবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যারা কোরআনের বিপক্ষে যাবে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জমিন থেকে কোরআনকে উৎখাত করার জন্য চেষ্টা করবে, কিয়ামতের ময়দানে কোরআন তার বিপক্ষে সাক্ষী দিয়ে ওদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত ভাইরা, জামতলির ভাইরা, আমি জানতে চাই আমরা কি এই দুনিয়ায় কোরআনের পক্ষে না বিপক্ষে? যারা পক্ষে থাকবেন শুধু তারাই উত্তর দেন, সবার বলার দরকার নাই। হুজুকে বাঙালি হওয়া লাগবে না। এই যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি? খুব সহজেই রাজি হয়ে গেলেন, কিন্তু কাজটা বলাটা যত সহজ, কাজটা এত সহজ না। কোরআনের পক্ষে গেলে মার খাওয়া লাগতে পারে, কোরআনের পক্ষে গেলে ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে, কোরআনের পক্ষে গেলে আপনার উপরে জেল জুলুম হবে, অত্যাচার জুলুম নির্যাতন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এটা আমার কথা নয়, এটা অতীত ইতিহাস এটাই সাক্ষী দেয়। আল্লাহ রসুলের জীবন থেকে শুরু করে সাহাবায়ে আজমাইনের জীবনের দিকে লক্ষ্য করুন। যারা এই কোরআনের পক্ষে থেকেছে, যারা এই জমিনের পর কোরআনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, কোরআনকে বিজয় করার জন্য আন্দোলন করেছে, তাদের উপর অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তাদের শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, সুরের দেওয়া হয়েছে, ফাঁসিতে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এরপরও জানার পরে আমি জানতে চাই, এই জমিনে আমরা কোরআনের পক্ষে থাকবো। এই পথে চলতে গিয়ে যদি বিপদ হয়, মুসিবত হয়, এই পথে চলতে গিয়ে যদি শরীর থেকে রক্ত ঝরানো হয়, এই পথে চলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, জীবন দিতে রাজি আছি। তারপরে আল্লাহর কোরআনের পথ ছাড়বো না, এই কোরআনের পথে থাকবো। যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো। কারা কারা থাকবেন তো হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন, আমিন, আমিন। আল্লাহ, খুশি হয়ে গেলাম। আমার জামতলার ভাইরা কোরআনের পক্ষে সাক্ষী দিয়েছেন, কোরআনের পক্ষে থাকতে চেয়েছেন। আল্লাহ যেন কবুল করে নেন। আসুন শুরু হোক কোরআন থেকেই কথা। আমি পবিত্র কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনের সূরার 3টা সূরার ভিতরে এই কথাগুলো আসছে। এক, সূরা তাওবার 33 নম্বর আয়াত।